আমি ইমরান আপনাদের সাথে আছি। যারা আপনার টেনিস সিনাতে কাম শেখেন, অনেকে অনেকখানে থেকে ধোকা খান। আমার এখানে যাদেরই দেখতে পাচ্ছেন 90% লোক অন্য অন্য টেনিস সিনার থেকে কাজ শিখে এসে আমাদের এখানে বলে কি ভাই আমরা কাজ শিখতে পারি না। এখন কেন শিখতে পারে না, তার কিছু থিওরি আছে। যেমন আপনার অন্য অন্য জায়গায় আপনার অল্প টাকা পেলেই ঝাঁপিয়ে পড়েন। আমরা বাঙালি এমন একটা জাত যে আমরা অল্প টাকায় ভালো খুঁজতে চাই। তো ব্র্যান্ড এমন একটা জিনিস যেটা ব্র্যান্ডই। তো আগে দেখতে হবে আপনার একটা টেনিস যার আগে একজন মাস্টার মাস্টার কোথায় কাজ করছে এবং কোন কোন প্রজেক্টে কাজ করছে, তার যোগ্যতা কত অনেক। এরপরে দেখবেন মেটালেস, আপনার জব সাইজ। আপনার জব যদি আপনার 90% টেনিস দেখবেন 6 ইঞ্চি 7 ইঞ্চি ওয়েল্ডিং জব। তো 6 ইঞ্চি 7 ইঞ্চি ওয়েল্ডিং জব যদি থাকে, আপনার একটা রডে আপনার 6 ইঞ্চি ওয়েল্ডিং হয় 7 ইঞ্চি ওয়েল্ডিং হয়, তাহলে আপনি একটা রডে ওয়েল্ডিং শিখছেন। আর একটা ওয়েল্ডার হতে গেলে সর্বপ্রথম আপনার জয়েন্ট, আপনি যদি জয়েন্ট যদি আপনার বোঝা যায়, তাহলে আপনি কখনো ওয়েল্ডার হতে পারবেন না। আপনার জয়েন্ট মিলাতে হবে, প্রত্যেকটা ওয়েল্ডিং এ জয়েন্ট মিলাতে হবে। এখন আপনাকে দেখাবো আপনাদের রড। যে কোনো টেনিস সিটারে আপনার কাম শিখতে গেলে অবশ্যই আপনার মেটালেস দেখবেন। আপনার আমাদের এখানে আছে কেসল কোম্পানির রড, আমাদের এখানে আছে কোবলকো কোম্পানির রড। বিশ্বের সবচেয়ে থেকে নামি দামি কোম্পানি একটা কেসুয়েল, একটা কোবলকো। কেসুয়েল আপনার কোরিয়ান কোম্পানি, আপনার কোবলকো আপনার জাপানিজ কোম্পানি। এরপরে আপনার দেখবেন যখন ওয়েল্ডিং করবেন, ওয়েল্ডিং করতে গেলে আপনাদের জয়েন্ট গুলো মিলাবেন। যেমন আজকে আমাদের কাজের কোয়ালিটি আপনাদের দেখায়। এটা মিগ ওয়েল্ডিং 3D পজিশনে। একটা জবের হাইট থাকবে সর্বোচ্চ 3.2 mm। প্রতিটা লেয়ার আপনার 4 mm করে দেখা যাবে, কিন্তু যদি আপনার সবকিছু এখানে কিন্তু পারফেক্ট আছে। এই জবের সমস্যা নিচেই দেখেন 12 mm আছে, এখানে 10 mm আছে, এই কারণে কিন্তু এই জবটা আমরা ফেল দিচ্ছি। এরপর এটাও মিগ ওয়েল্ডিং। একটা লেয়ার যদি আপনার লেভেলিং যদি না থাকে, এরকম যদি খালের মতন ভিড় থাকে, ওই জব কখনো পাস হয় না। এরপরে এই জবটাও একই প্রবলেম, এটা 4G আর কোলিং। এই একটা লেয়ার বেকার কারণে কিন্তু আমরা এই জবটাও ফেল দিছি। এরপর এটাও আপনার 4G পজিশন ওয়েল্ডিং, এটা শুধু জয়েন্ট ঝামেলা, দুইটা জয়েন্ট একখানে বিদায় এই জবটা আমাদের ফেল দেওয়া হয়েছে। তো আপনারা যেখানেই কাজ শিখবেন আগে ওয়েল্ডিং এ জয়েন্ট দেখবেন, ওয়েল্ডিং এর কোয়ালিটি কিভাবে আনা যায় সে সম্পর্কে আলোচনা করবেন। যে মাস্টার থেকে আপনি কাম শিখবেন তার থেকে কাম জানতে চাবেন যে ভাই আমি কিভাবে কাজটা শিখবো। আপনার মেটালিস্ট সম্পর্কে জানবেন, ওয়েল্ডিং এর থিওরি, ওয়েল্ডিং এর পজিশন, এ সম্পর্কে যদি আপনি জানতে পারেন আপনি খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। এখন আপনার যেখানেই কাজ করেন না কেন আমাদের এখানে এসে ভ্রমণ করে যেতে পারেন। যে অনেকে ভাবতে পারেন যে ভাই আপনাদের এখানে ভিডিও দেখি, তো আপনাদের কাজে আর এই কথায় ঠিক আছে কিনা। তো আপনারা আসবেন, আসার পরে দেখে যাবেন যে আমাদের কথা কাজে ঠিক আছে কিনা। তো আপনার যদি কথা কাজে ঠিক থাকে, আমাদের এখানে একটা ইয়ে আছে যে আপনি 2 দিন কাজ করার পরে যদি ভালো লাগে ভর্তি হবেন। আর 2 দিন চলে যাওয়ার পরে, 2 দিন পর চলে গেলে তার কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, এসে ভ্রমণ করে যাবেন।